আসসালামু আলাইকুম। আমি সাদ আছি আপনাদের সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমি নামাজ পড়তে যাব, জুম্মার নামাজ মসজিদে গিয়ে। এমনিতে দেখা যাচ্ছে যে ওয়াক্তের নামাজ বাসায় পড়া হয়। তার কারণ হচ্ছে মসজিদ আমাদের আমি যেখানে আছি, যে বাসায় আছি সেখান থেকে মসজিদ অনেক দূরে। অনেক দূরে বলতে মোটামুটি দূরে আর কি। খুব বেশি দূরেও না, আবার খুব বেশি কাছেও না। সো দেখা যায় যে ওয়াক্তের যে নামাজগুলো সেগুলো মসজিদে যেয়ে পড়া হয় না, শুধুমাত্র জুম্মাটাই পড়া হয়। তো আজকে জুম্মার নামাজ পড়তে যাব। আর তাছাড়া আপনাদেরকে মাঝখানে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা কাহিনী আছে যেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। তো মাঝখানে আসলে শুক্রবারের এই মসজিদের ভিডিওটা করতে চেয়েছিলাম কয়েক সপ্তাহ যাবত, তো দেরি হয়ে যাচ্ছিল যার কারণে আর যাওয়া মানে করা হয়নি। তো মাঝখানে আবার অন্য একটা ভিডিও চলে আসছে। তো এখন হচ্ছে আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আস্তে আস্তে, সমস্যা নেই। তো এখন হচ্ছে যদিও আমি ইন্ট্রোটা মাঝখানে নিচ্ছি, আমার গোসল করা হয়ে গিয়েছে। তো আমি সকালে উঠছি আজকে আপনার 10:30টার দিকে। তো আজকে ওঠার পরে নাস্তা করলাম, কি করলাম না করলাম সব আপনাদেরকে দেখাবো, চলুন। আপনাদের সাথে নাস্তা তৈরি করতে করতে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি মূলত দেখা গেছে কি প্রায় সময়ই সকালের নাস্তাটা আলাদাভাবে করা হয় না। তার কারণ কি, আমার ক্লাস টাইমটা যেই সময়ে আমি একটু যদি সকালে দেরি করে উঠি তখন দেখা যায় যে একবারে খেয়ে দিয়ে আমি একবারে ভার্সিটি চলে যাই। সো আমার আলাদা করে আসলে সকালের নাস্তা করা হয় না। তো সকালের নাস্তা নিয়ে বসে গেলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। খেয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি গোসল করতে হবে, তার কারণ হচ্ছে আজকে জুম্মার নামাজ আছে, যেহেতু আপনাদেরকে বললামই। তো খাওয়ার সময় আর ভিডিও করব না, খাওয়া শেষে একবারে আপনাদের সাথে খাওয়া শেষে একবার গোসল করব, গোসল করে দেন আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। তো গোসল করে একবারে বের হয়ে গেলাম নামাজের জন্য। তার কারণ হচ্ছে আমার গোসল সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। মূলত কথা ছিল যেটাতে একটু লেটে নামাজ শুরু হয় সেটাতে যাওয়ার, কিন্তু কোনো একটা কারণবশত যেটাতে সবসময় যাই বা হচ্ছে যেটাতে একটু আগে নামাজ শুরু হয়ে যায় সেটাতেই যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সো এই জন্য আমি আর আসলে নামাজ গোসল থেকে বের হওয়ার পরে নামাজ বলছি কেন গোসল থেকে বের হওয়ার পরে আর রেডি হচ্ছিলাম, তখন আর ভিডিও নেওয়া হয়নি। তো যেতে যেতে আপনাদেরকে রাস্তায় একটা জায়গা দেখাবো, মোড়ে হালকা করে আড়াআড়িভাবে একটা জায়গা দেখা যায়, ওই তো সামনেই। এই যে এই জায়গাটাতে আমি হচ্ছে লাস্ট উইক চলে আসছিলাম। তো এটার একটা ভিডিও আছে আলাদা। তো আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আর তাছাড়া আপনাদেরকে ইন্ট্রোতে যেটা বললাম যে একটা ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে আসলে আমি এই ভিডিওটা অনেক দিন আগেই বানাতে চেয়েছিলাম। মেইনলি আমি এটা চাইছিলাম অক্টোবরে লাস্ট উইকে শ্যুট করতে, কিন্তু এখানে হয়েছে কি, ইউকেতে দেখা গেছে যে উইন্টারের সময় তখন হচ্ছে একটা কি বলে 1 ঘন্টা টাইম পিছিয়ে দেয়। মানে রাত 2টা বাজে যখন বাজছে তখন হচ্ছে এটা অটো রাত 1টা হয়ে গেছে। সো এই 1 ঘন্টা পিছিয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে মানে যে ওয়াক্তের যে টাইম টেবিল সেটাও একটু উলটপালট হয়ে যায়। সো জুম্মার যে শিডিউলটা ছিল ওইটা আমাদের আধা ঘন্টা পিছিয়ে যায়, যার কারণে আর আসলে ওই সপ্তাহে ভিডিও করা হয়নি, কারণ আমার মনে ছিল না। তো ওই সপ্তাহে আমি তাড়াহুড়া করছি, যার কারণে ভিডিওটা নেওয়া হয়নি। তার পরবর্তী সপ্তাহে দেখা গেছে যে হয় বৃষ্টি থাকে, নয়তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়।
কোনো না কোনো কারণে আসলে নেওয়াই হতো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে মসজিদের গেটের সামনে একটা গাড়ি সবসময় থাকে, যার কারণে মসজিদের গেটের ভিউটা নেওয়া যাচ্ছিল না। তো এজন্য আসলে আমি ট্রাই করছিলাম যে আপনাদেরকে দেখাবো, কিন্তু প্রায় কয়েক সপ্তাহ নোটিস করার পরে দেখলাম যে প্রতি সপ্তাহে এখানে একটা গাড়ি পার্ক করা থাকেই। সো আপনাদেরকে কখনোই কোনোভাবেই আমি গেটটা দেখাতে পারবো না। মসজিদে চলে এসেছি, চলুন ভিতরে পরিবেশটা দেখে নিই। মসজিদে এখন বয়ান চলতেছে। বয়ানটা দেখা গেছে অনেক সময় ইংলিশে চলে, আবার কখনো হচ্ছে উর্দুতে হয়। হয়তো মানে এটা কোনো কোনো সপ্তাহে চেঞ্জ হয়। তো যিনি খতিব আর কি, উনি ওনার ভাষা অনুযায়ী হয়তো করে। এমনিতে তো ইউকেতে ইংলিশ চলে, কিন্তু দেখা গেছে যে কখনো যদি কোনো এমন কান্ট্রির কোনো হুজুর থাকে যেই কান্ট্রিতে ভাষা হচ্ছে উর্দু, সেই হুজুর থাকে, তখন দেখা গেছে যে উনি উর্দুতে বয়ান দেয়। তো নামাজ আদায় করে এখন বের হচ্ছি। এখন হচ্ছে হেঁটে হেঁটে গাড়ি পর্যন্ত যাব, তারপর গাড়িতে করে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাব। তো আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো না কোনো কারণে আসলে ভিডিওটা আসলে করাই হতো না। আর আপনারা যেটা দেখতে পারলেন যে গেটের বরাবর অনেকগুলো গাড়ি পার্ক করা থাকে। তো আমি ইচ্ছা করলেই, মানে আমার যদিও অনেক ইচ্ছা ছিল যে আপনাদেরকে মসজিদের এন্ট্রেন্স ভিউটা আপনাদেরকে দেখাবো, কিন্তু কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম যে এই জায়গায় গাড়িটা পার্ক করা থাকবেই। সো আমি কখনোই আপনাদেরকে গেটটা দেখাতে পারবো না, তবে অবশ্যই কথা দিচ্ছি যদি কখনো দেখতে পারি বা আপনাদেরকে দেখানো সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো। এটা আমার আপনাদের প্রতি কথা রইল। এখন হচ্ছে গাড়িতে উঠে গেলাম, বাসায় মানে বাসার দিকে যাচ্ছি আর কি। আমার মেইনলি প্ল্যান ছিল হচ্ছে আমার ভাগ্নির জন্মদিনের যে ব্লগটা দিয়েছিলাম আপনাদের, ওইটার পরেই হচ্ছে মসজিদের এই ভিডিওটা আমি আপলোড করব। কিন্তু দেখা গেছে যে আমার দেরি হয়ে যায় বা মসজিদের এন্ট্রেন্স ভিউ নিতে পারছি না, কোনো না কোনো কারণে আসলে এরকম দেরি করতে করতে এতটা দেরি হয়ে গেল। তো পরবর্তীতে তখন দেখা গেছে যে আমার বোনের বার্থডে চলে আসে। তো পরপর 2টা বার্থডে ভ্লগ হয়ে গেছে। আপনারা যারা ওই ভ্লগগুলো দেখেন নাই, দেখে আসতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি ওই দুইটা ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপাতত বাড়ি যাওয়া যাক। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন কমেন্টে, এবং পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। এখানে কারণ হচ্ছে দিন যেতে আস্তে আস্তে এখন ঠান্ডা পড়বে, শীতকাল অলরেডি শুরু হয়ে গেছে, ঠান্ডা মাঝখানে মাইনাসও পড়ে গেছিলো, টেম্পারেচার তখন -3-তে নেমে গিয়ে আবার বাড়া শুরু করছে। তো এখন দেখা যাচ্ছে এখন মোটামুটি শীতটা একটু কম, কিন্তু সামনে তো আরও বাড়বে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমি শীতটা সহ্য করতে পারি, আর হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি চেপে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে দ্রুত আমি আপলোড করা মাত্রই। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।